কি কইলি তুই? বলছি শিউলি তোমার বাড়ির কাজের মেয়ে না, তুমি তারে কাজের মেয়ে বানায় রাখছো এই বাড়ির। হীরামণি, তুই আমার বড় বোনের মেয়ে। আর শিউলি তোমার স্বামীর বড় বোনের মেয়ে, মানে এই বাড়ির মালিকের মেয়ে। আন্টি চলে যাও, থামো। শিউলি, এই শিউলি! এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তুই হীরামণিরে বলছস তুই এই বাড়ির মালিকের ভাগ্নি? এই কথা বলছস তুই? না ম্যাডাম না, বিশ্বাস করেন আমি এই কথা কখনো বলি নাই। আন্টি কেন এমন করতেছো? তোমার কেন মনে হইলো যে যে শিউলির নিজের মুখে আমাকে বলতে হবে? আমার কি এতটুকু বোঝার ক্ষমতা হয় না আন্টি? কথায় কথায় একটা শিশু, একটা বাচ্চা মেয়ের ওপর তুমি টর্চার করো, অত্যাচার করো। আমি তোমার বোনের মেয়ে, কিন্তু এই বাড়িতে আমার যতটুকু অধিকার তার চেয়ে বেশি অধিকার শিউলির। অথচ তুমি সেই শিউলি, তাকে তুমি কাজের মেয়ে বানায় রাখছো। কাজের মেয়ে? একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা মেধাবী মেয়েকে তুমি স্কুলে যাইতে দাও না। গায়ে গরম দুধ ছুঁইরা মাইরা তুমি শরীরে ফসকা ফেলায় দাও। সবকিছু মুখ বুঝা সহ্য করে যেতেছে আন্টি, কারণ ওর মা নাই, ওর বাবা অন্ধ, ওরা গরিব। তুই আমারে জ্ঞান দিতাছস? হ্যাঁ, তোর গ্রামের কোন লাফাঙ্গা পোলার সাথে তুই লাইন মারছস? ওই লাফাঙ্গা পোলার সাথে যেন তুই ভাইগা যাইতে না পারস, এই জন্য তোর মা তোরে আমার বাড়িতে পাঠাইছে। আর আমার বাড়িতে আইসা তুই আমার উপরে মাতব্বরি ফলাইতেছস। ফাজিল মাইয়া কথাকার, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবি, এক্ষুনি। হীরামণি এই বাড়ি থেকে যাইবো না। হীরামণি এই বাড়িতেই থাকবে। ওর বাপ মায়ের সাথে আমার কথা হয়েছে, ওর ইন্টারমিডিয়েটের রেজাল্ট হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, হোস্টেল ঠিক হবে, তারপর এখান থেকে সরাসরি হোস্টেলে গিয়ে উঠবে। আন্টি আমার বাড়ি থেকে বাইর করে দিলেও আমি বাড়িতে থাকতে চাই আঙ্কেল। আসলে আমি শিউলির পাশে থাকতে চাই আঙ্কেল। ওর মেধা আমি দেখছি, ওর লেখাপড়ার মেধা অনেক ভালো। আমি ওর এই মেধা নষ্ট হইতে দিব না আঙ্কেল। ও আল্লাহ গো, কে পানি মারলো আল্লাহ? আমার বই খাতা সব ভিজে গেল আল্লাহ। কি হয়েছে রে শিউলি, কি হয়েছে? কে জানি বাইরে থেকে জগের মধ্যে পানি সরে মারছে, জগ শুদ্ধ পড়ে গিয়ে আমার বই পুস্তক টেবিল সব ভিজে গেছে। আসমান থেকে ছাড়া পড়ছে যে তোর টেবিলে পানি ফেলবো? ফালতু মিথ্যা তো কর, জায়গা খুঁজে পাস না? মামি গো বিশ্বাস করে। আমি নিষেধ করছিলাম না আমারে তুই মামি ডাকবি না, তারপরও মামি কেন ডাকলি? না না ম্যাডাম, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কয়বার ভুল করস তুই? হ্যাঁ, কয়বার ভুল করস তুই? একবার তোরে কইছি না আমি তোর মামি না, তুই আমার বাড়ির কাজের মাইয়া, এই জন্য তুই আমারে ম্যাডাম বলে রাখবি। তারপরেও তোর ভুল হয় কেমনে? শোরের বাচ্চা। সব ঠিক আছে ম্যাডাম, আপনার বাড়িতে আমি কাজের মেয়ে মেনে নিছি, কিন্তু ম্যাডাম আপনি আমারে সরের বাচ্চা বলতে পারেন না। এই কি কইলি তুই? আমি কি অন্যায় করছি ম্যাডাম? আপনি আমারে সরের বাচ্চা বলে গালি দিলেন কেন? শুয়োরের বাচ্চারে শুয়োরের বাচ্চা বলবো না তো কি মানুষের বাচ্চা বলবো? আমার বাবা মা ভালো মানুষ, তারা আমার কাছে ফেরেশতার মতন মানুষ। আপনি আমারে এইভাবে সরের বাচ্চা বলবেন না ম্যাডাম। ও মাই গড, এই মাইয়ার সাহস দেখে তো আমার মাথা ঘুরে যাইতেছে। আমার সাথে তুই মুখে মুখে তর্ক করস? শুয়োরের বাচ্চা কথাকার, তোরে তো আজকে আমি মাইরাই ফেলবো। আয় আয় কইতেছ ম্যাডাম, মাফ করেন ম্যাডাম, মাফ করেন ম্যাডাম। ও আল্লাহ গো আল্লাহ, ও ম্যাডাম গো ম্যাডাম, ম্যাডাম দয়া করেন ম্যাডাম। দয়া দয়া করেই তো তোরে আমি এখানে রাখছিলাম। আর এই দয়ার দাম কি দিলি তুই? মুখে মুখে তর্ক করা। আজকে আমার মুখে মুখে তর্ক করার ফল তোরে আমি বুঝাইই থাকবো। ও আল্লাহ গো আল্লাহ, ও ম্যাডাম গো ম্যাডাম, ও ম্যাডাম, বাঁচুন ম্যাডাম। একদম চুপ, কথা বলবি না। আচ্ছা তাহলে তুমি কেন বলতেছো যে আমি তোমার ইচ্ছা করে অ্যাভয়েড করতেছি? আমি তোমার ইচ্ছা করে ফোন ধরতেছি না, এই কথাটা কেন বলতেছো? তুমি আমারে না জানায় হঠাৎ করে গাজীপুরে তোমার খালার বাড়িতে চলে গেলা, কোনো যোগাযোগও করতেছো না। আমি কল করলে কলটাও কাইটা দিতেছো। আচ্ছা হিরণ, তোমার তো বোঝা উচিত আমি যখন ফোনের লাইনটা কাইটা দেই তখন তোমার সাথে ফোনে কথা বলার অবস্থানে আমি থাকি না।
আর এখানে আমি আমার আন্টির বাসায় আসছি। আমার আম্মু সব কিছু আন্টিরে বইলা দিছে, এজন্যই তো তার বাড়িতে আমাকে পাঠাইছে। শিউলি, হ্যাঁ শিউলি, কি হয়েছে তোর? কথা কস না কেন? হ্যাঁ শিউলি, শিউলি, হায় হায় হায়, মইরা গেল কি বালটায়? এই বালটায় যখন মইরা যায়, বাপরে আমি কি জবাব দিমু? আর হেদায়েত, ও তোমার খবর করে ছেড়ে দিমু। হ্যাঁ শিউলি ওঠ। হায় হায় রে, এটা আমি কি করলাম? আল্লাহ গো, মাহমুদ গো, তুমি আমারে রক্ষা করো, এইবারের মতো আমারে বাঁচাইয়া দাও। আমি আর কোনোদিন শিউলির হাত তুলুম না। শিউলি ওঠ, হট কই যাচ্ছে শিউলি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব, ঠিকানা দাও আমারে। না না, এখানে দেখা করা যাবে না। দেখো, তুমি যদি আমার এই ঠিকানা নাও দাও, আমি ঠিকানা জোগাড় করে হলেও দেখা করব। হিরণ, তুমি বিশ্বাস করো, আমি এখানে যেই সিচুয়েশনে আসছি, তুমি আসলে আর উল্টা ঝামেলা হবে। কোনো ঝামেলা হবে না, আমি শুধু তোমার সাথে একটু দেখা করে কথা বলে আবার চলে যাব। প্লিজ হীরামণি, প্লিজ। কেন যে তুমি এরকম করো হিরণ? আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা দিব এক শর্তে, আমাকে না জানায় কিন্তু তুমি এখানে ভুলেও আসবে না, ঠিক আছে? হাই। আপনি আপনি আবার আসছেন আমার কাছে? ডরাও কেন? যেদিন তুমি এই বাড়িতে আসছিলা, মানে রাস্তায় আমারে ডাক দিছিলা, সেদিন আমি প্রথম তোমারে দেখাই প্রেমে পড়ে গেছিলাম। সেই সুপার সেক্সি একটা মায়া তুমি। তোমার এই সুপার সেক্সি শরীরের কাঁপুনি দেখা সেদিনও আমি তোমার মায়ায় পড়ে গেছি। সরে যান বলে দিতেছি, সরে যান। ভালোবাসার দাবি নিয়ে আসছি, সইরা যাইতে বইল না। আমি বলতেছি আমার হাত ছাড়েন, সরে যান বলতেছি। না বেদন, দেখো আশেপাশে কেউ নাই। শোনো, তুমি আর আমি ছাড়া এই জায়গায় কেউ নাই। ছাড়, ছাড় আমারে, ছাড়। আমি এখন কি করব? হায় হায়, মাহমুদ গো। সঞ্জিদা, সঞ্জিদা, কই তুমি? হেদায়েতের গলা কেন? তুমি তুমি এই সময় বাড়িতে এলে যে? শিউলি কই? ওরে একটু ডাকো তো। কেন কেন শিউলির ডাক মুখে? স্কুলের হেডমাস্টার ফোন করছিল, ও 10 দিন যাবত স্কুলে যায় না। পরশুদিন থেকে ওর ফাইনাল পরীক্ষা শুরু। এখন স্যার বলছে আমি যেন এক্ষুনি ওরে নিয়ে স্কুলে যাই। দূর, কি বলো না বলো, হ্যাঁ? এই অসময় স্কুলে যাইতে হইব কেন? স্কুলে যাইতে হইব কারণ পরশুদিন থেকে ওর ফাইনাল পরীক্ষা, এখন পর্যন্ত সে অ্যাডমিট কার্ড আনে নাই। এখন স্কুলে যাইতে হইব, অ্যাডমিট কার্ড আনতে হইব, নাহলে ও পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো আমি আর তুমি যাই, তুমি আর আমি যাইয়া স্কুল থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসি। স্কুল থেকে হেডমাস্টার ফোন দেয়া বলছে ওরে নিয়ে স্কুলে যাইতে। তুমি কিছু বুঝছো নাকি বোঝো নাই? এখন আমি আইছি, ওরে নিয়ে স্কুলে যাম। কিন্তু এখন তো স্কুলে যাইতে পারবে না। কেন স্কুলে যাইতে পারবো না কেন? পারবে না স্কুলে যাইতে, অসুবিধা আছে। আর অ্যাডমিট কার্ড তো অসুবিধা নাই, তুমি আর আমি যাইয়া নিয়ে আসি। ঘটনা তো আমার কাছে সন্দেহজনক মনে হইতেছে। এই তুমি শিলির টাকা তো দেখি। এই শিলি, শিলি, থামো, কি করতেছো? শিলির ঘরে যাই। এই থামো তুমি, শিলির ঘরে এখন যাওয়া যাবে না। আজিব তো, তুই এত ভেজাল করতেছো কি জন্য? হ্যাঁ, আমি শিলিরে নিয়ে স্কুলে যাবো মানে যামুই, তোমার কোনো কথা আমি শুনবো। সব সব আর থামো, আরে থামো কইতাছি, কই যাও? থামো কইতাছি, থামো না কইতাছি, থামো। শিলি, শিলি মামা, এই মা, তোর কি হইছে? শিলি, ঘটনা আমি কিছু জানি না, বিশ্বাস করো, আল্লাহর কিরা কসম কাটতেছি, ও অনেক ফোলের মধ্যে পড়া মাথা ফাটা গেছে। এরপর থেকে আমি অনেক চেষ্টা করতেছি, ওর জ্ঞান ফিরতেছে না। যদি শিলির বাপে জানা যায় তাহলে কি হইব? কিচ্ছু হইব না। শিলির বাপ জানার আগে আমি সোজা পুলিশের কাছে যাব। পুলিশের কাছে গিয়া সব সত্য ঘটনা কয়ে দিন। আমি কমু যে আমার বউ আমার এই সহজ সরল ভাগ্নিটারে বাড়ির কাজে মেয়ে বানায় রাখছে এবং অত্যাচার করে টর্চার করে তার মাইরা ফেলাইছে। পুলিশ তোরে জেলে নিব, তোর শাস্তি হাজতবাস, তোর শাস্তি হাজতবাস। ব্যাস, না, আমি চলে যাব না, আমি চলে যাব না। তুই জেলে যাবি, কারণ আমি সাক্ষ্য দিব যে তুই আবার ভাগ্নিরে খুন করছস। না না, তুমি পুলিশে এই কথা কইতে পারো না, আমি মারি নাই। ও নিজে নিজে মরছে, নিজের ইচ্ছায় মরছে। ও নিজের ইচ্ছায় মরে নাই। না না, ও নিজের ইচ্ছায় মরছে।
হয় তুই সত্যি কথা কবি, আর নাইলে আমি সরাসরি পুলিশের কাছে যাবো। আমি কমু তুই পিটায় মারছিস আমার ভাগ্নি রে। আমি পিড়ায় মারি নাই, খোদার কসম কইয়া কইতাছি। জগের পানি দিয়াও টেবিলের বই খাতা সব ভিজায় ফেলছিল। পরে আমি জিগাইছি, কই আমি নাকি পানি ফেলাই ওর বই খাতা ভিজাইছি। তাই আমি রাগের মাথায় ওরে দেয়ালে একটা টোকা দিছিলাম। কি দিছস? খালি খালি একটা ধাক্কা দিছি দেওয়ালে, বিশ্বাস করো। বিশ্বাস করছি আমি। ওই যে ওই রক্ত প্রমাণ। আমার ভাগ্নি তুই এই দেওয়ালে পিটায় মারছস। গরিবের মাইয়া, শিলু তো তোর কাছে কাজের মেয়ে, আমার ভাগ্নি তোর কাছে কাজের মেয়ে। তুই কাজের মেয়ে মারছস। ঠিক আছে, তুই কাজের মেয়ে মারছস না, এখন আমি আমার বউরে মারবো। তুই আমার ভাগ্নিরে দেওয়ালের সাথে ঠোকায় জামনে মারছস, আমি তোরা দেওয়ালের সাথে ঠোকাই মারবো। তুই তোরা ও লাগো, শিউলির কি হইছে আঙ্কেল? তোমার এই খালা, তোমার আন্টি আমার ভাগ্নি কারে ওলের মতো ঠোকায় ঠোকায় মারা হয়েছে। আমি এখন ওরে মারা হলাম। শিউলি, শিউলি, ওইভাবে মারবো। আঙ্কেল থামেন আপনি। সবকিছুর আগে শিউলিরে তো হাসপাতালে নেওয়া লাগবো। আসেন আমার সাথে, তাড়াতাড়ি আসেন। হিয়ামনি, ওরে আমার করে দাও। পানি পানি পানি। আঙ্কেল শিউলি বাইচে আছে, পানি। আমি এখনই পানি নিয়ে আসতেছি। কথাটাই নেই তো মামা, শিলি মামা, কথা আঙ্কেল এই যে পানি আছে। মামা, পানি খা। তোর কষ্ট হইতেছে? মামা, মামা আমার একটু বিছানায় শুয়াই দেন, আমি ঘুমামু। হিয়ামনি, ওই তুমি ধরো, ওটা বিছানায় শুয়ে দাও, তুমি ওরে দিও। চল বল। এখন কেমন লাগতেছে শিউলি? কালকে একটা দিনই টাইম আছে আপু, পরশুদিন থেকে আমার ফাইনাল পরীক্ষা। আগে তুমি ভালো মতন সুস্থ হও, তারপরে পরীক্ষার চিন্তা। কেমন? না আপু, আমি পরীক্ষা দিব। পাগল মেয়ে একটা। ঘুমাও তো তুমি এখন। না পড়লে আমার ঘুম আসবে না গো আপু। আরে বোকা মেয়ে, এই শরীরে তুমি পড়ালেখার চাপ নিতে পারবা না। আমি কালকে সকালে তোমার স্কুলে গিয়েই স্যারের সাথে কথা বলে আসবো। তুমি কোনো চিন্তা করো না তো, ঘুমাও। একটা কথা বলি আপু। কোনো কথা না, এখন ঘুম। আমার সাথে পড়তে দাও, তাহলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। শিউলি, এখন ঘুমাও বন্যা ভালো আমার। তুমি আমার উপরে বিশ্বাস রাখো। তুমি যেন পড়ালেখা কইরা মাথা উঁচু কইরা দাঁড়াইতে পারো, প্রতিষ্ঠিত হইতে পারো। আমি সব সময় তোমার পাশে আছি। এখন ঘুমাও, ঘুমাও, ঘুমাও। হীরামণি, আমি তোমার আন্টির বাসার পিছনের বাসধারের কাছে আছি, তুমি জলদি আমার সাথে দেখা করো। শিউলি, তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও, আপু একটু আসতেছি। হ্যাঁ, শিউলির স্কুলের টিচাররা যখন মেধাবী বলে আর প্রশংসা করে, তখন গর্বে আমার বুকটা ফুলে যায়। আর তুমি সেই অসহায় মায়াটারে, আমার মরা বোনের মায়াটারে এবারে দাসী বান্দি বানা রাখছো। এই হইতেছে আমার ভাগ্নির ভাগ্য। একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে তোমার মুখে যা আসতেছে তাই বলে দিতে পারতেছো। এটা দুর্ঘটনা? দুর্ঘটনা ছাড়া কি? অবশ্যই একটা দুর্ঘটনা। এই চুপ, একদম মুখ বন্ধ। এটা দুর্ঘটনা না, এটা একটা দুর্ঘটনা। তোর যখন মন চায় তখনই আমার ভাগ্নিটারে পিটাস, মারতে মারতে একদম মাথা ফাটাই দিছস। কয়দিন আগে শরীরে গরম দুধ ঢাইলা আমার ভাগ্নিটারে শরীরে ফোসকা ফালাই দিছস। সব অত্যাচার সহ্য করে আমার ভাগ্নিটা এই বাড়িতে টিকে আছে। আমার ভাগ্নির কপাল, তার মামার বাড়ি নাকি এটা, যেই বাড়িতে তার মামিরে ম্যাডাম বলে ডাকতে হয়। সেই মামির দাসী হয়ে বাড়িতে আছে আমার ভাগ্নি। কেবল তার মা নাই বইলা, কেবল সে গরিব বইলা, কেবল তার বাবাটা অন্ধ বইলা, এরকম একটা অসহায় অবস্থা করে রাখছস তুই। এই রাতের বেলা তুমি আমার এইসব কথা শোনানোর জন্য ঘর থেকে বাইর করে নিয়ে আসতো?
এটা একটা গ্রাম, তোমার সাথে এই সময় দেখা করা উচিত না, এটা কি তুমি বোঝো? চলো তাইলে কই? বিয়ে করবো আমরা। বিয়ে? হ্যাঁ বিয়ে করবো, এখনই বিয়ে করবো। হিরণ, তুমি আমারে মাফ করো। মা, আমি এখানে একটা মেয়েরে পাইছি, তার পরিচয় কাজের মেয়ে, অথচ এটা তার মামার বাড়ি। নিজের মামার বাড়িতে সে কাজের মেয়ে হইয়া পইরা আছে। আমার আন্টি মানে তার মামি দিনের পর দিন তার উপরে টর্চার করে, অত্যাচার করে, নির্যাতন কইরা যায়। ও ক্লাস 5-এ পড়ে। হিরণ, আমি ওরে কথা দিছি, আমি ওরে ছাড়া কোথাও যাইতে পারবো না। তোমার যদি মনে হয় আমি তোমার ভাগ্নিরে অত্যাচার করতেছি, তাহলে তোমার ভাগ্নিরে তো আমার বাড়িতে রাখার দরকার নাই, বিদায় করে দাও রে। শিউলিরে বিদায় করে দিব? হ্যাঁ, অত্যাচার করার অপবাদ নিয়ে তো এই মায়ের আমি আমার বাড়িতে রাখতে পারবো না। আই এম সরি সঞ্জিদা, এটা আমার বাড়ি, আমার বাড়ি এটা। হাই, গলা নামায় কথা কও। এই বাড়ি যদি তোর হয়, তোর এই বাড়ির কপালে উষ্ঠা মারি, লাথি মারি তোর বাড়ির কপালে। এই বাড়ি যদি তোর হয়, থাক তুই তোর ভাগ্নিরে নিয়া, আমি বাইরে হয়ে যাবো এই বাড়ি থেকে। ঠিক আছে বেরো, যা। কি? তুই তো কইলি এই বাড়িতে থাকবি না, না থাকলে বাইরে যা। খোদার কসম কইলাম, আমি কিন্তু সত্যি সত্যি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। আমিও খোদার কসম করে কইতেছি, আজকে যদি তুই এই বাড়ি থেকে বাইরে যাস, তোর আর জীবনে ওই বাড়িতে আনবো না। যা তুই বাইরে বাইরে যা। আমারে আমারে তুমি বাইরে করে দিতেছো? হ, আমি তোর এখন বাড়ি থেকে বের করে দিতেছি। বেরো যা, বেরো। এটা ঠিক না মামা। এইভাবে আপনি মামিরে বাড়ি থেকে বাইর করে দিবেন, গলা ধাক্কা দিবেন, এটা উচিত না মামা। উনি আমার মুরব্বী, উনি আমারে মারবেন, শাসন করবেন, এই অধিকার ওনার আছে। আজকে যদি উনি এই বাড়ি থেকে চলে যান, তাহলে ওনার অভিশাপ লাগবে আমার ওপর। আমি তো মামা এই অভিশাপ নিয়ে বড় হইতে পারবো না। দয়া করেন মামা, এই রকম ব্যবহার মামির সাথে আর কখনো করবেন না, কখনো না। দেখো, দেখে একটু শেখো। আমি জানি তুমি শিখবা না। যে মায়েরে শরীরে গরম দুধ ঢেলে দাও, যে মায়েরে ওয়ালের সাথে ঠোকায় ঠোকায় মাথা ফাটায় দাও, সেই মেয়ে আজকে তোমার জন্য তোমার পক্ষে দেওয়াল হয়ে তোমার সংসার রক্ষা করতেছে। এই মেয়ে ঘরে আছে বলেই আমার স্বামী আজকে আমার এইভাবে অপদস্থ করতে পারছে। এই মেয়ের তো আমি ছাড়বো না, এই মেয়ের আমি ছাড়বই না। কোনোদিন আমি এই মেয়ের ক্ষমা করব না। তুমি আমার আর ডিস্টার্ব করবা না। আর তুমি যদি আমার ভালোবাসেই থাকো, তাহলে অপেক্ষা করো। আমার পরীক্ষার রেজাল্ট বের হোক, পরীক্ষার রেজাল্টটা বের হইলেই আমি শিউলিরে নিয়ে ঢাকায় চলে যাব। কি কি বললা তুমি? তুমি ওই কাজের মেয়েরে নিয়ে ঢাকায় চলে যাবা? হিরণ, তোমার কাছে ও কাজের মেয়ে হইতে পারে, সমাজের কাছে ও কাজের মেয়ে হইতে পারে, গরিবের মেয়ে হইতে পারে, অন্ধ লোকের মেয়ে হইতে পারে, কিন্তু আমার কাছে একটা রত্ন। এই রত্ন তো আমি হারাইতে দিব না, জনম গেলেও না। শিউলি, আপু দেখো, আমি সুস্থ হয়ে গেছি। আমি ঠিক পরশুদিন থেকে পরীক্ষা দিতে পারবো। তুমি এত রাতে কই গেছিলে আপু? কোথাও যাই নাই রে বোন, কোথাও যাই নাই। আমি শুধু তোরে দেখি আর ভাবি, ভাবি আর দেখি। তুই এত কিছু কেমনে সহ্য করস, কেমনে সহ্য করস রে শিউলি? এই আপু, কি হয়েছে তোমার? তুমি কাঁদো কেন? শিউলি, তুই মানুষ না রে বোন, তুই আল্লাহর একটা ছোট্ট ফেরেশতা। কিভাবে এত অবহেলা, অত্যাচার, নির্যাতনের পরেও কিভাবে তোর মনে এত জোর? আমি আজকে তোর মনের জোরের কাছ থেকে একটা শিক্ষা নিলাম, অনেক বড় একটা শিক্ষা নিলাম রে শিউলি, অনেক বড় একটা শিক্ষা নিলাম। আপনি তারে ফোন করেন, সে আপনার ফোন ধরে না, কেটে দেয়, তাই তো? আপনি কি করে জানলেন ভাই? কারণ সে যখন আমার সাথে থাকে তখনই আপনার ফোনটা ধরে না। কি বলেন? এইখানে একটু আগে আপনার সাথে দেখা করার আগেও সে কিন্তু আমার কাছেই ছিল। ও মাই গড! 5 বছরের প্রেম, আমার মনে হয় আপনি তার সাথে এখনো মনে হয় সেক্স টেক্স করেন নাই।
এইসব কখনো ভাবিনি, এইসব চিন্তা আমার মাথায় আসে নাই কখনো। আমি 5 দিনও টাইম নিই। জি, কি বললেন ভাই? সে যেদিন এই জায়গায় আসে সেদিন থেকেই আমার সাথে প্রেম। এর মধ্যেই কয়েকবার কাম কাজ সাইরা নিছি। আপনি সেক্স টেক্স করেন নাই তো, এই জন্য এই অবস্থা। আমি ওর মামারে ভাই ডাকি, ওর মামিরে ভাবি ডাকি। ভাবিটা জোশ, কিন্তু হীরামণির সাথে তারপরেও আমি প্রেম করছি। খুন করবো তোর, আমি খুন করবো। আস্তে সারেন, উত্তেজিত হয় না। কো আরে, আমি চাইলেই সবকিছু আপনার কাছে লুকাইতে পারতাম, কিন্তু লুকাই নাই। আপনি একজন সত্যিকারের প্রেমী, আর এই জন্যই আপনার পাশে আমার থাকা উচিত। আপনার এই সত্য প্রেমের আপনি প্রতিশোধ দিবেন। কেউ আপনার পাশে না থাকলেও এই আমি আপনার পাশে আছি। আপনি যাতে শোধ নিতে পারেন সেই ব্যবস্থায় আমি আপনারে কইরা দেব। দোয়া করবেন মামি, যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারি। আপনার কাছে থাকি, আপনার দোয়া পাইলে অবশ্যই আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো মামি। আলহামদুলিল্লাহ। জানেন মা, পরীক্ষা দিতে যা, আমি অক্ষরই যাই নামাজ নিয়ে বসবো, নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করব। আমি চাই তুই যেন সত্য সত্য ভালো রেজাল্ট কইরা আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারোস। মামি গো, আপনি আমার মামি না, আপনি আমার মা। সেই ছোট্টবেলায় আমার মা মারা গেছে, কোনোদিন মায়ের মুখটা দেখতে পারি নাই। আজকে যদি আমার মা বেঁচে থাকতো গো মামি, তাহলে আমার পরীক্ষার দিন এইভাবে দোয়া করতো। আমি কত সৌভাগ্যবান আপু, দেখছো? মামা দেখছেন মামি আমারে কি বলছে? আমার এই দুনিয়ায় আর কিছু চাওয়ার নাই মামি। মামি, আপনার দোয়া পাইছি মানে আমি সব কিছু পায়া গেছি। আমার চাইতে সুখী মানুষ আজকে এই দুনিয়ায় আর কেউ নাই গো মামি, কেউ নাই। আমিও আজকে থেকে তোর মা হয়ে গেলাম। যা রে মা, পরীক্ষা দিতে যা, দেরি করিস না। চল শিউলি। তোদের এই জোর বাঁধা শেষ আমি দেখে নিব। টেনশন কিন্তু একদমই করবি না, বারবার বলতে। কোনো টেনশন নেই। হ্যাঁ, বাবা গো বাবা, তুমি কাঁদতেছো যে বাবা? মারে, এটা আমার সুখের কান্না, সুখে কান্দি রে মা। আমার মতো একটা অপরদাত অন্ধ মানুষের মেয়ে স্কুলে পড়তেছে রে মা। এটা যে কত বড় সুখের, কত বড় আনন্দের, সেই সুখে চোখে জল আইসে গেছে রে মা, সেই সুখে কান্দাছি। আমার পরীক্ষা তুমি কিভাবে জানছো বাবা? মারে, তোমার মামাই কালকে খবর জানাইছে, সবার বাপ মা তাকে বাচ্চারে নিয়ে পরীক্ষা দিতে স্কুলে নিয়ে যায়, কিন্তু আমার কপাল এমনই খারাপ, আমার সেই ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। কিন্তু ক্ষমতা না থাকলে কি হইব? আমার তো দোয়া করার ক্ষমতা আছে, আমি তোর লেগে দোয়া করুম, তুই অনেক বড় মানুষ হবি, অনেক বড় মানুষ হবি রে মা। আমি দোয়া তো পরীক্ষার সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যা মা, ভালো করে পরীক্ষা দিস, তুই অনেক বড় মানুষ হবি, আমি তোর লেগে দোয়া করুম মা। যা যা যা। ঠিক আছে ভাই, যাই তাহলে। হ্যাঁ, যা। প্রথমে একটু আবেগ টাবেগ দিয়া কথা কন। যদি দেখেন আবেগে কাজ হইতাছে না, তাইলে বেগটার একটু বাড়ায়া দেন। আর যদি দেখেন বেগেও কাম হইতাছে না, তাইলে লেগডারে আগায় দেন। লেগ মানে বুঝেন, ল্যাং মাইরা ফালায়া দেন, কাম হয়ে যাব। যেমন তুই যা তাইলে, আমি একটু বাজারে যাবো, পৃথিবীতে বিকেলে। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল।
হীরামণি, তুমি তুমি এখনো এই এলাকায়? তুমি এখনো যাও নাই? আমি তোমারে ছেড়ে কই যাব হীরামণি? আমি তো ভালোবাসি তোমারে, ভালোবাসি না হীরামণি? এই সময় রাস্তার উপরে তোমার সাথে কথা বলতে দেখলে আমার অবস্থাটা কি হবে বুঝতেছো তুমি? আসো, ওই নিরিবিলিতে গিয়ে কথা বলি। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শিহাব জামান, ভালো? ভালো আর থাকি কেমনে ভাবি? আমি আপনার এমন একখান দেবর, প্রতিবেশী মানুষ, বাড়ির আশপাশ দিয়ে এত ঘুরঘুর করি, কিন্তু আপনি তো কাছেই ভিড়তে দেন না। ভাবতেছি এখন থেকে কাছে ভিড়তে দিব। কি কোন ভাবি? চোখ ঠিক করো। চোখের আর দোষ কি ভাবি? জিনিস তো সুন্দর, চোখ তো আটকাবে, কিন্তু লাভ কি গো ভাবি? আশেপাশে তো কোনোদিনও ভিড়তেই পারলাম না। ধরো তোমার আমি আশেপাশে ভিড়তে দিলাম, তাহলে আমার কি লাভ? কি লাভ চাও তুমি বলো ভাবি? একবার শুধু তুমি বলো আমায়। বাবা, একবার বলতে না বলতেই ডাইরেক্ট আপনি থেকে তুমিতে নেমে গেছো। ভালো তো, ভালো না? আমার ধারণা আমার মনের কথা বুঝতে পারছো ভাবি, এই জন্যই কথাটা কইলাম আর কি। আমি যা বলি তা শুনবা তো? তোমার দাস হয়ে থাকবো ভাবি, খুদার কসম কাইটা বলতাছি, তোমার দাস হয়ে থাকুম আমি। আসো তাহলে ভিতরে আসো। সানজিদা কি বাড়িতে আসো গো বোন? ভাইজান, আপনি এই সময় আসছেন যে? বাড়ি তো খালি। শিউলি স্কুলে গেছে পরীক্ষা দিতে, হেদায় তো তার সাথে গেছে। সেইটা জানি বোন, এই জন্যই আইছি। তোমার কাছে আমার কৃতজ্ঞতার সীমা নাই। আমি একটা অন্ধ মানুষ, চাল নাই চুলা নাই। মেয়েটা তোমার কাছে থাকার কারণে লেখাপড়াটা করতে পারতেছে, এইটা যে আমার কাছে কত বড় পাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করি তোমার জন্য, তিনি তোমারে ভালো রাখুক, সব সময় দোয়া করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারও মঙ্গল করুক। এখন ভাইজান, আমার তো ঘরে কাজ টাজ আছে, আপনি জান তাইলে? না রে বোন, এখন তো যাব না। আমি তোমার বাড়িতে আর একটু থাকুম। ওই শিউলি মায়ের পরীক্ষাটা শেষ হইলে একটু দেখা কইরা 2টো কথা কইয়া তারপর বাড়িতে যাব। একটু পানির ব্যবস্থা করতে পারবা? উজু করতাম আর কি। আমি নমাজ পড়ার নিয়তে তোমার বাড়িতে আইছিলাম। কি নামাজ পড়বেন? 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে 2 হাত তুলে তোমার জন্য দোয়া করুম গো বোন। আর আমার মা শিউলি লাইগা একটু দোয়া করুম। ও শিট, কে কে কথা কইলো? ভুল শুনছেন। স্পষ্ট শুনলাম তো, কেউ বললো শীত নাকি এইরকম কি যেন বললো। ভুল শুনছেন। আচ্ছা ভাইজান, আপনি এক কাম করেন, এখানে নামাজ না পড়ে মসজিদে নামাজ পড়েন। ওইখানে নামাজ পড়ে দোয়া করলে বেশি তাড়াতাড়ি কামে দিবে। অন্ধ মানুষ আমি, মসজিদ কেমনে চিনুম রে বোন? আমার বাড়িতে এভাবে চিনছেন, সেইভাবে মসজিদ চিনবেন? তোমার বাড়িতে তো অটোওয়ালায় নামাই দিয়ে গেছে বোন। ভাইজান, রাস্তায় দুনিয়ার মানুষ আছে, আপনি যে কাউরে কইলে আপনারা মসজিদে নিয়ে বসাই দিবে। জান তো জান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে গো বোন, আমি যাইতেছি। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমি তোমার কাছে আবারও মাফ চাইতেছি, প্লিজ আমারে মাফ করো প্লিজ। আমার কথা তো শেষ হয়নি হীরামণি। বলো কি, হীরামণির ওই প্রেমিক ছেলে এইখানে চলে আসছে? ভাবি, তুমি যদি চাও
তাইলে ওই ছেলেরে আমি এখন পুলিশে দিয়ে দিতে পারি। আর তুমি যদি চাও তাইলে আমি প্রয়োজনে ওরে মাইরে এলাকা ছাড়া করতে পারি। তুমি যদি চাও তাহলে দেখা গেল ওরে আমি রেপ কেসে থানায় ঢুকাই দিতে পারি। এখন কথা হইল গিয়া তুমি কি চাও? আমি চাই ওই ছেলেরে তুমি হীরামণির ঘরে ঢুকায়া দিবা, সেটা আজকে রাতেই। আজকে রাতেই তুমি ওই ছেলেরে হীরামণির ঘরে ঢুকায়া দিবা। কি কও? হ, ওই ছেলের ধারে কাছে যেন হীরামণি না যাইতে পারে, সেই জন্য ওর বাপ মা হীরামণিরে তোমার কাছে পাঠায়া দিল, আর তুমি দেখি উল্টা ওই ছেলেরে হীরামণির ঘরে ঢুকাই দিতে চাও। আমি এটাই চাই, আর এই কামটা আজকে রাতেই হইতে হবে। ওই ছেলেরে যদি হীরামণির ঘরে ঢুকায়া দিই তাহলে তো ওই ছেলে হীরামণিরে খায়া দিব। খাই দেখ, আমি তো সেটাই চাই। তুমি ওই ছেলেরে হীরামণির ঘরে ঢুকাবা, তারপর আমি যাই ওদেরকে হাতে নাতে ধরবো। দুনিয়ায় আমি নিজের সব থেকে খারাপ মানুষ মনে করতাম, আজকে তোমার কাছে আমি পরাজিত হয়ে গেলাম ভাবি। রিয়েলি ভাবি, তুমি ঝাক্কাস খারাপ, জোশ খারাপ, জটিল খারাপ, কঠিন খারাপ, নষ্ট খারাপ। রিয়েলি ভাবি, আই স্যালুট, লাভ ইউ ভাবি। হীরামণি আর হেদায়েত মিলে ওই কাজের মেয়েটার সাথে জোট বাঁধছে। এই জোট আমি শেষ কইরা ধ্বংস করে দিতে চাই, এটাই আমার জেদ। তুমি আমার দেবর, এই কাজে তুমি আমার হেল্প করবা। করব, হেল্প করব, কিন্তু এখন কি দাঁড়ায় থাকবো? তো কি করবা? সোফা আছে, বসো। কি যে বলো ভাবি, আমি তুমি আদর আদর খেলা খেলবো না? খেলবা দেবর, খেলবা, শুধু আজকে রাতের কাজটা হয়ে যাইতে দাও, তারপর। না ভাবি, আজকে এটা হয়ে যাক। ওরে দেবর, এত অধৈর্য হইলে তো হবে না, ধৈর্য ধরতে হবে, ধৈর্য। তোমারে খাবো, অনেক আশা নিয়ে ঢুকছিলাম ভাবি। কোনো অসুবিধা নাই, তবে এখন না। হীরামণির দফা রফা শেষ হবে, তারপর আমার বোনের মেয়ে হয়ে আমার সাথে চিটারি, শোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। তারপর তো তুমি আমারে চান্স দিবা না ভাবি? চান্স আমি তোমারই দিব, কারণ তোমার সাথে রিলেশন করে আমি আমার স্বামীর উপর প্রতিশোধ নেব। স্বামীর সতীবউ হয়ে লাভ কি? যে স্বামী তার বউয়ের কথার মূল্য দিতে জানে না, সেই স্বামী সতীবউ হয়ে কোনো লাভ নাই। তাই আমি হব ওর অসতী বউ। কি ব্যাপার, আপনি এখানে? আপনারা না বললাম মসজিদে গিয়ে নামাজ পড়তে? না বোন, মসজিদে যাইনি। আমি আল্লাহর কাছে এই বাড়িটার লেগে দোয়া করলাম। আমার মনে হইল এই বাড়িতে বৈশা যদি আমি দোয়া করি তাহলে আল্লাহ আমার মনের দোয়াটা হয়তো কবুল করব। মনের আবেগ রে বোন, মনের আবেগ। মনের আবেগের কাছে আমরা সবাই হাইরা যাই। আমার এক গ্লাস পানি দিবা গো বোন, পানিটা খায়াই চলে যাবো। এইখানে তোমার উদ্দেশ্য ওই কাজের মেয়ে না, তোমার উদ্দেশ্য ওই শিহাব জামান। তুমি ওই শিহাবের সাথে রিলেশন করছো। কি বললা তুমি? আমার কাছে তোমার এই সতী সাইজা থাকাটা একটা ভণ্ডামি। 5 বছর ধরে তোমার সাথে আমার রিলেশন, কখনো আমার ঠিক মতো টাচ করতে দাও নাই, আর 5 দিনে ওই শিহাবের সাথে তুমি সবকিছু করে ফেলাইছো। রাস্তার একটা ছেলে ওই শিহাব, রাস্তার কুত্তার চাইতেও খারাপ। আর ওই শিহাবের সাথে আমারে জড়াইয়া তুমি তো নোংরা একটা কথা বললা। ছি, আমার উপরে তোমার এই বিশ্বাস? তুমি যদি এই বিশ্বাস নিয়েই থাকো তাহলে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও আসবা না। তোমার এই চেহারা না আমি আর কখনো দেখতে চাই না, কখনো না। তুই যেহেতু আমার চেহারা দেখতেই চাস না, তাইলে আজকে ঘটনাটা ঘটাই দিই। এমন ঘটনা ঘটাবো সারা জীবন আমার চেহারা তোর মনে থাকবে। ধৈর্য, ধৈর্য ধরতে হবে। জনসম্মুখে এইভাবে একটা মেয়েকে যদি জঙ্গলের মধ্যে জাপটে ধরা হয়, পরিবেশটা নষ্ট হবে না? এই লোক সমাগমে দেখলে ইজ্জত চলে যাবে। আপনি আসেন তো, আমার সাথে আসেন, আর উত্তেজিত হয়ে না, আসেন, আসেন আপনি আমার সাথে।
ভাই, আজকে রাতে তুমি হীরামণির ঘরে ঢুকবা। কি বলেন ভাই? হ, তোমার জন্য হীরামণিরে আমি ব্যবস্থা করছি। আজকে রাতে হীরামণির লগে তোমার বাসর হইব। শোধ নিবা তুমি, প্রতিশোধ নিবা তুমি, প্রেমের প্রতিশোধ। এমনি এমনি আমি তোমার ওই জায়গা থেকে এই জায়গায় উঠায় আনছি। আর পাগল, আজকে রাত্রে হীরামণির লগে তোমার বাসর হইব, বিয়া সারা বাসর। চিন্তার কিছু নাই, আমার উপরে ভরসা রাখতে পারো। গরম গরম দুধ আর ডিম সিদ্ধ। শিউলি, মা আমার, তাড়াতাড়ি এগুলো গরম গরম খায় নাও। এই যে তুমি যে পরীক্ষা ভালো করে দিছো, আমার যে কি খুশি লাগতেছে। সারা জীবন এমনি মন দিয়ে পড়াশোনা করবা আর পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, যাতে তোমার মামি গর্ব করে মানুষও কইতে পারে। বাহ, এর চেয়ে মধুর দৃশ্য আর কিচ্ছু হইতে পারে না আন্টি। বিশ্বাস করো, আমার যে কি ভালো লাগতেছে তোমার এই রূপ দেখা। আই ফিল প্রাউড যে তুমি আমার মায়ের বোন। এখন কিন্তু তোমারে বলাই যায় তুমি একজন মায়ের মতন মামি। অবশ্যই আমি শিউলির মায়ের মতো মামি হয়ে থাকতে চাই। আজকে থেকে শিউলি আমার মাইয়া। মামি গো, আমি তো আপনারে আমার মায়ের জায়গাতেই রাখছি। যে মায়ের কোনো কথা আমার মনে নাই, যে মায়ের কোনো স্মৃতি আমার মনে নাই, সেই মায়ের কথা মনে রাখবো কিভাবে? আপনিই তো আমার মা, আর আপনারে মা মনে করে বললেই তো আপনার কোনো ব্যবহারে আমি কষ্ট পাই না গো মামি। আমার সবসময় মনে হয় মামির জায়গায় যদি আমার মা থাকতো, তিনিও মনে হয় আমারে এইভাবেই শাসন করতো, আর তারপরে এইভাবেই আদর করতেন। কান্দিস না মা, কান্দিস না। আজকের পর থেকে মামির কোনো ব্যবহারে কষ্ট পাবি না, ঠিক আছে? কোনোদিনও তো আমি এই কথা মনে রাখি নাই গো মামি। আপনার আশ্রয়ে থাইকা আরেকটা নতুন জীবন পাইছি। শোন, আজকে পড়াশোনা শেষ কইরা তুই আমার ঘরে চলে আসবি। রাইতে তুই আমার সাথেই থাকবি। না মামি, আমি এইখানেই থাকি আপুর সাথে। না না শিউলি, অবশ্যই তুই আজকে আন্টির সাথে থাকবি। আজ থেকে আমার আন্টি হলো তোর মা, আর আমি কি খালাতো বোন। অবশ্যই তুই কিন্তু আমার আন্টির সাথেই থাকবি, বুঝলি শিউলি? মামি গো মামি, আমি একবার আপনারে মা বলে ডাকি। পাগলি মাইয়া, একবার কেন, তুই এখন থেকে আমার সব সময় মা বইলা ডাকবি। সব ঠিকঠাক ভাবি? সব ঠিকঠাক দেবরজি। একটু পরেই আমি হীরামণির ঘরে যেয়ে ওই কাজের মেয়েটারে আমার রুমে নিয়ে আসব। তারপর তোমার আমি মেসেজ পাঠিয়ে দিব। মেসেজ পাওয়ার সাথে সাথে তুমি ওই ছেলেরে হীরামণির ঘরে পাঠিয়ে দিবা। ওকে ভাবি, লাভ ইউ। লাভ ইউ দেবরজি। শোনো, শিউলি কিন্তু আজকে রাতে আমাদের সাথেই থাকবে। শিউলি আমাদের সাথে থাকবে আমাদের বিছানায়? হ্যাঁ, শুধু মুখে মুখে না, আমি অন্তর থেকে শিউলির আমার মেয়ে বানায় রাখতে চাই। আমাদের ঘরে তো কোনো সন্তান নাই, তাই ভাবছি আজকে থেকে শিউলি আমাদের মেয়ে। যখন আমাদের ঘরে সন্তান আসবে তখন শিউলি হবে ওই সন্তানের বড় বোন। এইটা আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, আর তোমার এখন সেই সিদ্ধান্তের কথা জানাইলাম। বউরে, আমার সোনা বউ, আমার তোর আমার আজকে এত ভালো লাগতেছে যা তোরে বইলা বুঝাইতে পারবো না। আমার মনে হইতেছে তোরে আমি এই ঘরের বউ করে আমি পৃথিবীতে সবচাইতে পুণ্যের কাজ করছি। আল্লাহর কি অশেষ দয়া, আল্লাহর কি অশেষ রহমত, সে তোমার মনটারে বেহেশতের বাগান বানাই দিছে রে বউ। এতদিন আমি একটা ভুলের মধ্যে ছিলাম। মানুষের কি ভুল শুধরায় না? আগে আমি ভুল করছিলাম, এখন আমার ভুল শুধরাইছে, ব্যাস। বউরে, আমি তোরে অনেক ভালোবাসি। এই পৃথিবীর সব থেকে তোরে আমি বেশি ভালোবাসি। দূর হ, এত আবেগ দেখাও কেন? হ্যাঁ, এবার তুমি থামো আর আমার সারো। যাই, আমি শিউলিরে নিয়ে আসি।
কি রে মা, পড়া শেষ হয়েছে তোর? এই তো মামি শেষ। মামি কি রে, তুই না আমারে বলছিলিস মা করে ডাকবি? সত্যি মা বলে ডাকবো? অবশ্যই ডাকবি, কেন ডাকবি না? হ্যাঁ, মা গো মা। আমার সোনা মাইয়া। হীরামণির ঘরে একটা বাইরের ছেলে ঢোকানোর জন্য তুই আমার ঘরে শুয়েছিস, এটাই প্রমাণ হবে আজকে। আয় মা আমার, চল। তোমার ডাক আসছে, চলো যাই। ভাই আমার ভয় লাগতেছে। ভয় কেন? ভাই হীরামণি যদি কোনো ঝামেলা করে, চিল্লাচিল্লি করে যদি। আরে পাগল, এই ঝামেলা করব মানে? আমরা আছি না, আমরা সাক্ষী দিমু, প্রমাণ দিমু, আমরা তোমার লোক। আর তাছাড়া হীরামণি রে তার নিজের পরিবারের লোক তোমার জন্য সুব্যবস্থা কইরা দিছে, সেখানে তোমার ভয় পাওনের কি আছে? সব ব্যবস্থা কইরা রাখছি, ভয় পাইও না। এগুলো কি করেন ভাই? আরে বাটা, সাহস দিতাছি, ফুটিয়া দি। ঠিক আছে। বাবা গো, মারে, পরীক্ষা ভালো হয়েছে রে মা। হ্যাঁ বাবা, পরীক্ষা খুব ভালো হয়েছে, প্রশ্ন খুব সহজ ছিল। কিন্তু বাবা তুমি কি সারাদিন এইখানে ছিলা? সকালেও তো তোমার এইখানেই দেখলাম। না রে মা, তোর মামা বাড়িতে গেছিলাম, নামাজ পড়ছি, তোর লাগে আর তোর মামা মামির লাগে দোয়া করছি। আচ্ছা বাবা, তুমি শাপলারে নিয়ে আসো না কেন? শাবলারে আমি কেন আনি না সেটা তুই বোঝস না রে মা। শাবলা তো জানে তুই এখানে অনেক সুখে আছিস, আনন্দে আছিস, ভালো আছিস, এইখানে তোর কোনো কষ্ট নাই, এইখানে তোর অনেক আনন্দ। সেই শাবলারে এইখানে নিয়ে আসলে তারপর সেই ছোট্ট মানুষটা তোর এই অবস্থা দেখলে। বাবা তুমি কান্দো কেন? আমি তো ভালো আছি গো বাবা। দেখো না, এই যে স্কুলে যাইতাছি, পরীক্ষা দিতাছি, আমি ভালো আছি বাবা। তবে শাপলারে নিয়ে আসো না, ঠিক আছে? পরীক্ষা শেষ হইলে আমি বাড়িতে গিয়া শাপলার লগে 2টা দিন বেড়াই আসবো বাবা। মারে, রাতে তুই আর হীরামণি তো একসাথে থাকিস তাই না মা? হ্যাঁ বাবা। শোন মা, আজকে রাতে তুই হীরামণির সাথেই ঘুমাবি। হ্যাঁ ঠিক আছে মা? কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে সেটা তোর জানার দরকার নেই, আমি তোরে কইলাম আজকে রাতে তুই অবশ্যই হীরামণির সাথে থাকবি, এইটা যেন কোনো মতেই ভুল না হয়। আপনি কে? আপনি এই জায়গায় কি জন্য আইছেন? সত্যি কইরা কর, নালে এই যে ভিডিও করতেছি না, এটা কিন্তু সবাইরে দেখাই দিব, তখন কিন্তু আপনি ধরা পড়া যাবেন। বলেন, সত্য করে বলেন। আসো। কই? হ্যাঁ, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বাইরের লোক পরপুরুষ ঢুকাইয়া মায়া মানুষ নিয়ে বসায় রাখছো না? বাইর হও। এই ব্যভিচার মানুন যাইব না। এই গ্রামটারে নষ্ট করবা তোমরা না, অন্যায় করবা। ওই হেদায়েত মিয়া, ঘরের মধ্যে খিলাটকে বসে আছো, ঘরের থেকে বাইর হও। হেদায়েত, হে হেদায়েত, তাড়াতাড়ি উঠো। কি হইছে? আরে বাইরের লোকজন আসছে, আসে বলা বলি করতেছে হীরামণির রুমে নাকি কোন পরপোলা ঢুকছে। তাড়াতাড়ি উঠো। কি কও তুমি? হ, বাইরে চিল্লাচিল্লি শুনতেছ না? কই গেল সব? ঘরের মধ্যে খিলাটকে বসে আছো না? শিউলি কই, শিউলি? ছিল মনে হয় গেছে, আছে আছে কোথাও, চলো তাকে বলি। তাড়াতাড়ি চলো তো। এই অন্যায় আর মানুষ যাবো না। গ্রামের মানুষ এইসব অন্যায় কেউ মানবো না। তোমরা অপকর্ম করবা না, বাইর হও। কি
মাঝ রাইতে বাড়ির মধ্যে এমন চিল্লাচিল্লি করতেছেন কেন? হয়েছে নাকি? চিল্লাচিল্লি কেন করতেছি? হ্যাঁ, আপনাদের ঘরের মধ্যে যে হীরামণি নামের মায়াটা আছে না, সে পর পুরুষ নিয়ে রাত্রের বেলা ফষ্টি নষ্টি করতেছে, সেই খবর আমরা পাইয়াই আজ গাইছি। অসম্ভব, এইটা হইতেই পারে না। আমার ভাগ্নি এমন কোনো কাম করতে পারে না। এইসব ফালতু কথা না বইলা আপনারা এখন এখান থেকে চলে যান। কি আমরা মিথ্যা কথা কইতেছি আমরা চইলা যামু? কখনোই না। ওই হেদায়েত মিয়া, তোমার ঘর খোলো, তাইলেই তো প্রমাণ হয়ে যাইবো যে ঘরের মধ্যে কেডা আছে, আমরা দেখতে চাই। এই এগুলো কি বলে না বলে আমি তো কিছুই বুঝতেছি না সাজিদা। কিছু বুঝতেছেন না? না ডাকেন, আপনাদের ওই হীরামণিরে ডাকেন, তাইলেই তো প্রমাণ হয়ে যাবো যে ঘরের মধ্যে পরপুরুষ আছে কিনা, তাই না? আপনাদের প্রমাণ লাগবো তাই না? প্রমাণ লাগবো, তাহলে আসেন, যারা যারা খুশি সবাই আসেন, দেখা যান আমার ঘরে এমন কিছুই হইতাছে না। আসেন 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 আপনারা, চলেন ভিতরে। হীরামণি, আমি কি ভুল করছি, কি পাপ করছি আমি জানি না। এখানে আমার কোনো দোষ নাই, আমি এখানে আসতে চাইনি। আমারে পাঠাইছে এখানে শিহাব জামান। ও আমারে বুদ্ধি দিছে জানো, ওর বুদ্ধিতেই আমি আজকে এই বাড়িতে এই সময়ে তোমার রুমে ঢুকছি। সে আমারে কি বলছে জানো? তার সাথে তোমার রিলেশন আছে। এই কথাটা শুনে আমার মাথায় আগুন উঠে গেছিল। এরপর এই আন্টি শিহাব জামানের সাথে যোগ সাজস করে আমারে তোমার রুমে পাঠাইছে। এই দাঁড়ান দাঁড়ান, আর যা বলেন তা বলেন, মামি আমার মা, আমার মায়ের নামে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, এটা আমরা কেউ মানবো না। মামা, আপনি এর কোনো কথা বিশ্বাস করেন না মামা, কোনো কথা বিশ্বাস করেন না। এই মামির নামে সব মিথ্যা কথা বলছে। আজকে এই জীবনে এই প্রথম মামির আমি মা বলে ডাকছি। মামি আমার নিজের মেয়ের মতন কোলে নিতে, আমারে তার পাশে নিয়ে শুয়াইছে। মামা, এই লোক মিথ্যা কথা বলে মামা, এই লোকের কথা আপনি বিশ্বাস করবেন না বাবা। শিউলি, যারা তোর এই বাড়ির কাজের মেয়ে বানায় রাখছে তাদের সামনে কান্নাকাটি করার কোনো লাভ নাই। তারা কোনো দিনও তোর মূল্য দিতে পারবো না।